ভক্তের লক্ষণ কি বলতে গিয়ে দ্বিতীয় ভাই হরি তিনি বলছেন, প্রথম দ্বিতীয় তৃতীয় বলছেন, যিনি সর্বভূতে আত্মদর্শন করেন এবং পরমাত্মা ভগবানে সর্বভূত দর্শন করেন, তিনি উত্তম ভক্ত। দেখুন কীরকম, ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হলো, ঠাকুর উত্তম ভক্তের কথাই বলে দিলেন। বললেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, সেই হচ্ছে ভক্ত। আবার বললেন সাধুকে, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে। তো সাধু আর ভক্তের মধ্যে পার্থক্য কি থাকলো? উত্তম ভক্ত আর উত্তম সাধু একই। কেননা তার তো পুরো মনটা আর শরীর বা এই জগৎ বলে কিছু নেই, তখন সে কিন্তু সম্পূর্ণভাবে ওই উচ্চ অবস্থায় রয়েছে, সব কিছুর মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছে। আমরা যেই গল্প শুনি যে কৃষ্ণ আর রাধা, রাধা কিন্তু সব কিছুর মধ্যে কৃষ্ণকে দেখতেন। সেই জন্য যখন তিনি দেখলেন কদম্ব গাছ, খুব খুশি হলেন, ও কৃষ্ণ বুঝি তোমাকে ছুঁয়ে দিয়েছে, তাই তোমার এত রোমাঞ্চ হয়েছে। ঘাসগুলিকে দেখে তো ওরকম ভাবছেন, ঘাসগুলো খাড়া, কৃষ্ণ নিশ্চয়ই হেঁটে গেছে, তাই তোমরা এরকম হয়ে রয়েছ। সারাক্ষণ এই ভাবের মধ্যে থাকা। তাহলে যিনি সর্বভূতে আত্মদর্শন করেন, পরমাত্মা ভগবানে সর্বভূতকে দর্শন করেন, তিনি ভাগবত প্রথম, ভাগবত উত্তম। আর যিনি ভগবানে প্রেম, ভক্তে মৈত্রী, অভক্তে কৃপা, শত্রুকে উপেক্ষা করেন, তিনি মধ্যম ভক্ত। মিলিয়ে নিন, যিনি ভগবানে ভালোবাসেন, ভগবানে প্রেম আর ভক্তে মৈত্রী। তৃতীয় হচ্ছে অভক্তকে কৃপা করেন, অভক্তকে ফেলে দেন না, তাদেরকে কৃপা করেন, তাদের জন্য প্রার্থনা করেন। আর শত্রু যারা, তাদেরকে উপেক্ষা করেন, তিনি হচ্ছেন মধ্যম ভক্ত। আর তৃতীয় যেটা, যিনি ভগবানকে পূজা করেন মূর্তিতে, অন্য কাউকে সম্মান করেন না, স প্রাকৃত ভক্ত স্মৃত, সে হচ্ছে অধম ভক্ত। এখন এই তিনটে পড়লে এই আয়না একেবারে সামনে দাঁড়ালে কি মনে হচ্ছে? প্রথম না দ্বিতীয় না তৃতীয়, কোনটা? বলতে হবে না, বলা এখন সবার সামনে বলা দরকার নেই। কিন্তু উত্তমটা হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সবাই মধ্যম, কেউ অধম নই, কেউ অধম নই, এইটা একদম মনে রাখবেন, কেউ অধম নই। বহুনামেমি প্রথম, বহুনামেমি মধ্যম, কিমসিদ যমস্য কর্তব্যম যন্মায়াদ করিষ্যতি। ঠাকুরের নামে এখানে এসেছি, ঠাকুরের নাম শুনতে ভালোবাসি, ঠাকুরের কথা হলে সেখানে গিয়ে সারাক্ষণ, কত আগে থেকে এসে ভক্তরা বসে থাকে, কি হবে না, ঠাকুরের নাম হবে। এখানে নাচ হচ্ছে না, গান হচ্ছে না, সিনেমা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে, তথাপি তারপরেও যদি কেউ বলে না ভগবানকে ভালোবাসে না, এটা ভুল। আমরা কিন্তু সব জায়গায় যাই, সবার সঙ্গে মিলি, এবং যারা আমাদের শত্রু তাদের জন্য মাঝে মাঝে একটু প্রার্থনা করি, ঠাকুর দেখো আমি যখনই যাই আসি বড্ড নিন্দা করে, তা সে এই যখন ঢুকবো ও যেন সামনে না থাকে, তাহলেই হবে। অন্তত এটাও তো আমরা করি, এবং তার জন্যও কিন্তু ওকে উপেক্ষা করি, করি কি না? এখন সেইটাই যিনি ভগবানের ভক্তি করেন, প্রেম আর ভক্তে মৈত্রী, বাড়িতে ডেকে ডেকে সাধুদের নিয়ে গিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান করে ভক্তদের খাইয়ে, কত কলকাতার প্রায় সর্বত্র এরকম আমরা করি। অভক্তে কৃপা করি, যারা ভক্ত নয় তাদেরকে আমরা দান করি, তাদের জন্য প্রার্থনা করি, শত্রুকে উপেক্ষা করি। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, যারা নিজেদেরকে ভীষণ ভক্ত বলে মনে করে, ওরা ওই মন্দিরে কাউকে ঢুকতে দেয় না, যে ভগবানকে পুজো করছে তা ছাড়া অন্য কারুর সম্মান করে না, বরং নিন্দামন্দ করে। আমার ওদের জন্য দুঃখ হয়। একটু ভাগবতটাও তো পড়তে পারত, সেটাও পড়ে না, কিন্তু সারা জীবনটা কাটিয়ে দিল। দিনের শেষে যা থাকবে ওর থাকবে, আমার কি।
উচ্চবর্ণ, সৎকুলে জন্ম, জীবনে সর্বত্র সফল, ঈশ্বরে একাগ্রতা, এত সব থাকা সত্ত্বেও এইটা কখনো কখনো অহংকার মনে এসে যায়, তখন ভগবানের থেকে দূরে হয়ে যায়। আর যদি অহংকার না আসে তখন সে ভগবানের প্রিয় হয়। আমরা যে এত ভালো বংশে জন্মেছি, আমরা যদি লক্ষ্য করে দেখেন কীরকম সব মানুষের জন্ম হচ্ছে, কি জায়গায় জন্মায়, কিভাবে থাকে, দেখলে গাটা শিরশির করে, ঠাকুর আর যেন জন্ম না হয়। ওরে বাবারে, কি ভয়ঙ্কর সব জায়গা, ওই জন্ম থেকে বাঁচা। আর কি সুন্দর আমাদের পরিবার, বাবা মা আত্মীয় স্বজন, সৎকুলে জন্ম। জীবনে অনেক অনেক জায়গায় তো সফল হয়েছি, সব জায়গায় তো পেছন ফিরে দেখুন কত জায়গায় কত কি সফল তো হয়েছি। আবার ঈশ্বরও তো মন আছে, সকাল সকাল উঠে একটু ঠাকুরের ছবি দেখে তো প্রণাম তো করি, রাত্রে শুতে যাবার আগে ঠাকুরকে দেখে প্রণাম তো করি, যখনই কিছু হয় ঈশ্বরকে তো ডাকি, এটাও তো রয়েছে। এখন একটাই দোষ যেন না থাকে, সেটা অহংকারটা যেন না থাকে। যিনি বলছেন যে সব ভালো ছিল, এক ফোঁটা চোনা যদি দুধে পড়ে গেল ওই দুধটা নষ্ট হয়ে যায়। ওই অহংকার যদি একটু হলো তাহলে সব নষ্ট হয়ে গেল। সেই জন্য আমাদের মাঝে মাঝে ভক্তরা আসে আমাদের শিকাগোতে, একটা জায়গায় আমরা ছবি টবি দিয়ে কিছু ডিসপ্লে করে রেখেছি স্বামীজির জীবনী। তো আমাদের কয়েকজন ভক্তকে শিখিয়ে রাখা আছে, এলেই ওরা একটু ট্যুর দেয়, ওদেরকে নিয়ে গিয়ে বোঝায়। যদি কলকাতার বাঙালি হলো আর তাকে ট্যুর দেওয়া যাবে না, ও সঙ্গে সঙ্গে বলবে উই নো উই লিভ ইন বরানগর। তারপর যখন তাকে জিজ্ঞেস করো হ্যাভ ইউ ভিজিটেড বেলুর মঠ, নো বাট দিস টাইম when I go back I am thinking to go there, হয়ে গেল। তাহলে কি নো? ওই বরানগরের এপারে থাকে, ওপারে বেলুর মঠ, ওই নো। এখন সেই কারণে কিছুতেই শিখবে না, কিছুতেই জানবে না, এই হচ্ছে ভীষণ মুশকিল হয়। যিনি বস্তুতে বা প্রাণীতে নিজ পর ভাবনা করেন না, সকল প্রাণীতেই যার সমভাব, সেই শান্ত ব্যক্তি হলেন উত্তম ভক্ত। তা আমরা প্রথম দেখলাম কি উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। এইবারে নিমিকে বোঝাতে কনক্লুড করছেন উত্তম ভক্ত কে? তার নিজ পর বলে কিছু থাকে না, এইটা আমার ওইটা নয়, এই রকম যদি থাকে সে কিন্তু সন্ন্যাসী হতে পারে না। উত্তম ভক্ত আর সাধুর মধ্যে কোনো পার্থক্য নেই। সাধু কখনো বলতে পারে না এটা আমার, এটা আমার এই দাদা, এটা আমার মা, এটা কখনো বলতে নেই। ভগবান এই স্বামী বিবেকানন্দের মা বেলুর মঠে গিয়ে খুব খুশি, এখানে না এই হচ্ছে বেগুন হচ্ছে, ওখানে এটা হচ্ছে, খুব খুশি হয়ে গেছেন। বলছে আমার নরেনের বাগান, আমার নরেন এইটা করেছে ওটা করেছে। খবরটা স্বামীজির কানে যেতেই স্বামীজি কী করলেন, মা তো ছেলের জন্য একটু গর্ব তো করেই। তা আমি যখন সন্ন্যাসী মানে জয়েন করেছিলাম তখন খুব একটা দিদি ছিল, ভীষণ রাগটা করলো, আমাকে খুব ভালোবাসতো। তারপরেতে যখন এই অদ্বৈত আশ্রমে এলাম, দেখা করতে এলো, ওই নিচে যে বৈঠকখানাটা যেখানে বসি ওটা তখন পুরো ছিল, তো অনেক লোকে এসব দেখা করতে এসছে। তখন আমার দিদি বলছে জানেন এ আমার ছোট ভাই, ছোটোবেলায় ঘুম থেকে উঠেই ঈশ্বর ঈশ্বর করতো, এরকম করে খুব আমার এত প্রশংসা করলো, আমি সবার সামনে বলতে পারছি না। যখন হয়ে টুয়ে গেল আমি বললাম আচ্ছা তুমি কি চৈতন্য মহাপ্রভুর গল্প বলছিলে? তো খুব রেগে গেছে, তুমি জানো না ছোটোবেলায় তুমি ওইরকমই ছিলে। কিন্তু আসলে মোটেই ছিলাম না, ভগবান বলে কোনো দিকে তাকাতাম না। কিন্তু ওর একটা ওই ছোটোবেলায় ওরকম খুব করে বাড়িয়ে বাড়িয়ে বলতে ভালো লাগে। আমার ভাই সন্ন্যাসী এরকম। তারপরে কিছুদিন পরে যখন প্রায় আর একটু বৃদ্ধ হয়ে যাব তখন বলবে আমার ভাই কখনো গঙ্গায় নৌকোয় করে পেরোয়নি, হেঁটে হেঁটে পেরিয়ে গেছে, কেন জলের ওপর হাঁটতে পারতো, বাতাসে ভাসতে পারতো, এগুলো বলতে ভালো লাগে। কিন্তু ভালো সাধুকে জানেন, ভালো সাধু হচ্ছে যার মধ্যে এ আমার আর ও আমার নয় এই ভাবটা থাকে না। সাধু, সেই জন্যে সাধুদের আমাদের কলকাতায় বিশেষ করে ভীষণ ডাকনাম ধরে ডাকা অভ্যেস। আগেকার দিনে
এবং তার দাদা, তার কাকা, এইসবের খবর টবর রাখা একটা মোটামুটি আমাদের ভক্তদের লিস্টের মধ্যে থাকে। কিন্তু দরকার তো কিছু নেই। যদি আপনাদের ঢুকতে দিত দেখতে পেতেন, বা একদম ভোরবেলা গেলে দেখতে পাবেন সাদা কাপড় পরে ওরা ঢুকবে আর গেরুয়া বস্ত্র নিয়ে বেরোবে। নবজন্ম হচ্ছে ওইখানে। ওই যে প্রেসিডেন্ট মহারাজ বসে থাকেন, ঠাকুর থাকেন, তখন সেইখানে এই যে পুরনো দেহ, পুরনো মন, পুরনো সংস্কার, পুরনো কাপড় জামা, পুরনো বংশ পরিচয় সব স্বাহা, সব কিছু পুড়িয়ে দিয়ে একদম সদ্যজাত শিব, নতুন শরীর, নতুন মন, নতুন বংশ পরিচয়, ওইটা নিয়ে বেরোয়। তখন এই গুরুদেব, তিনি প্রেসিডেন্ট মহারাজ, তিনি সন্ন্যাস নাম দেন। সন্ন্যাস গুরু যিনি, সন্ন্যাস কেন দেন? ওটা যদি ডাক নামেতেই হতো তাহলে তো বলতে পারতো আচ্ছা ওই নামেই চলুক, তা কেন বলেন না? সন্ন্যাস নাম কেন দেন? নতুন জন্ম তো। কিন্তু আমাদের সাধুরাও বেশ এই নামটা বলতে ভালোবাসে, আর ভক্তরা তো এত বড় একটা সংস্কৃত নাম কে উচ্চারণ করেছে জাগে। কিন্তু না, এটা মনে রাখতে হয়। যেই সেই সাধুর নামটা মনে থাকবে, প্রত্যেকটা নামের পেছনে অর্থটা মনে থাকবে, তখন তার মনে থাকবে আমার কতগুলো প্রতিজ্ঞা আছে। সন্ন্যাস মানে প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞাটা কি? আমি কোনো প্রাণীকে দেশ করতে পারি না, আর কাউকে আমার নিজের আর কাউকে ওকে পর এরকম ভাবতে পারি না। সমস্ত প্রাণীতে সমভাব, আর শান্ত থাকবে। কেন শান্ত? কেননা জগৎ তো ঘুরে চলেইছে, জগতের দিকে তাকালে ঢেউয়ের পর ঢেউ চলে, কিন্তু শান্ত থাকতে হয়। ওইটাই সন্ন্যাসের লক্ষণ, উত্তম ভক্ত। আর প্রধান ভাগবত বলে কি বলছে? ভক্ত যখন তার সাধনার শেষ চূড়ায় পৌঁছে যায় তখন আর ভগবানকে ডাকে না, কারণ ভগবান তার হৃদয়ে বাঁধা থাকেন, সদা সর্বদা থাকেন। ভাগবত ভক্ত ভগবান তখন একাকার হয়ে যায়। তখন কিন্তু এই ভাগবত ভক্ত ভগবান কে কাকে ডাকবে? আমি বোধ থাকলে তবে তো ভগবানকে ডাকবো। আমি ভগবানের থেকে আলাদা বোধ থাকলে তবে তো ভগবানকে ডাকবো। যখন আমার সেই বোধটাই হারিয়ে গেছে তখন আর ডাকার দরকার হয় না। ভেতর থেকে সর্বদা সে স্ফুরণ হতে থাকে। তা ভগবানের সে স্ফুরণটা কি? মা বলছেন শান্তির ঘট বসানো ছিল। শান্তি থাকে একদম, কোনো কিছুতে অশান্তি হয় না, কোনো কিছুতে এদিক ওদিক হয় না, মান অপমানে কোনো কিছুতে না, একটুও। সে ভগবান মানে কিন্তু শান্তির ঘট বসানো, একটু এদিক ওদিক হবে না। ভক্তের এই আধ্যাত্মিক অবস্থাকে বলা হয় প্রধান ভাগবত।